প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে কিছু আইপিএস আসছে সার্ভিসিং করার জন্য। এই যে দেখুন, এটা সামনে ডায়াল নাই, এটা হয়তো একটা সুকাম আইপিএস। আগেকার যে সুকাম 690 ছিল, সুকাম আইপিএস। এটার ভিতরে একটা ডিএসপি সার্কিট লাগানো আর কি, সেটার আইসি ছিল। আইসির একটা দেখেন, আইসির একটা টার্মিনাল ভাঙ্গা, হ্যাঁ, আইসির একটা ঠ্যাং ভাঙ্গা। এখন আমরা পুরাতন আইপিএস যদি সার্ভিসিং করি, দেখেন কত কি সহ্য করা লাগে। হ্যাঁ, দেখছেন এই যে ময়লা টেলা কি একটা অবস্থা। এগুলো কিন্তু আসলে সহ্য করা লাগে। সহ্য ছাড়া কিন্তু কাজ করা সম্ভব না। আসলে ধৈর্য না ধরতে পারলে, সহ্য না করতে পারলে কিন্তু কাজ করা সম্ভব না। দেখেন এরকম অবস্থা। দেখছেন রেজিস্টারের ঘুরাই ঘুরাই কিন্তু জং ধরে গেছে। দেখছেন এগুলো অনেকদিন ফালাই রাখছিল, এখন মনে চাইছে সার্ভিসিং করবে, নিয়ে আসছে। আর একটা আল্লাহ ভালো জানে যে কতদিন কইরা ছিল। দেখুন কি অবস্থা। কিনে নিলে যাই পেস্টটা ছিল আগে, কিনে নিলে যে বোর্ড, মসফেট বোর্ড আলাদা, অসিলেশন যে কন্ট্রোল বোর্ডটা আলাদা। আর আপনার চার্জিং যে এটা হতো ইয়ার মতো আর কি, স্টেবিলাইজারের মতো। চার্জিং ফুল করতে করে কন্ট্রোল বোর্ডে, আর ট্রান্সফরমারের ট্যাপ সিস্টেম করে রাখছে আলাদা করে, যেমন হাই লো করে তত ভোল্টেজ বাড়ে কমে, চার্জিংটা যেন ঠিক থাকে। আগেকার মডিফাই করা বড় সড়ো একটা রেজিস্টার লাগিয়ে রাখছে, একটা ক্যাপাসিটর লাগিয়ে রাখছে। ভাই আমরা সার্ভিসিং করলে দেখুন কত কি সহ্য করা লাগে। এমন কিছু সার্ভিসিং করা লাগে ভাই, আসলে এটা নিজের হইলে হয়তো এগুলা সার্ভিসিং করতাম না, ফেলে দিতাম, নতুন করে করতাম, আইপিএস তৈরি করতাম। এখন কাস্টমার নিয়ে আসলে কিছু বলা যায়, কাজ করা লাগে, এই আর কি বিষয় ভাই। তারপরে ভাই টেকনিশিয়ানরা ভালো হতে পারে, বুঝছেন। দেখেন না, দেখো টাচের মধ্যে দেখো ভাই। তারপর দেখে এলএম 324 আইসি নয় নাকাশে এফসি মডেলের সার্কিট, এটা সার্ভিসিং করবো। এটা পেন্ডিং এ আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।